কারণ কি সেইটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে অসুস্থতার কারণ দেখিয়ে রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। অতনু, কারণ এখনো পর্যন্ত কিছু কি স্পষ্ট হলো, কিছু কি জানা গেল? দেখো, একটা শোনা যাচ্ছে যে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, কিন্তু মানে সেটাই শুধু কারণ নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে এটা এখনো পরিষ্কার হচ্ছে না। তুমি জানো যে এই সিভি আনন্দ বোস, তাকে নিয়ে দীর্ঘদিন ধরেই নানান বিতর্ক ছিল এবং তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কতদিন থাকবেন তা নিয়ে বিভিন্ন জল্পনা ছিল। এমনকি কেন্দ্রের শাসক দল বিজেপি, তার এখানে যে রাজ্য বিজেপি, তারাও বিভিন্ন সময় এই রাজ্যপালের ভূমিকা নিয়ে রাজ্য বিজেপির নেতারা অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু মাঝে মধ্যেই শোনা যেত হয়তো রাজ্যপালকে এবার সরিয়ে দেওয়া হবে, কেন্দ্র হয়তো এরকম কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাবে, কিন্তু তারপরেও দেখা গেছে সিভি আনন্দ বোস তিনি একদম নিশ্চিন্তে রাজ্যপাল পদে রয়েছেন। কিন্তু এইবারে যেটা হলো, যেভাবে তিনি পদত্যাগ করলেন, আচমকা পদত্যাগ করলেন, কোনো রকম কোনো জল্পনা ছিল না, কোনো রকম কোনো আভাস ছিল না, কোনো রকম কোনো অন্য কোনো রকম খবর ছিল না। কারণ তিনি যে অসুস্থ সেটা তিনি বিগত কয়েক মাস ধরেই অসুস্থ। তিনি অসুস্থ থাকাকালীন হাসপাতালে ভর্তি হয়েছেন, একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, তার ট্রিটমেন্ট হয়েছে, তিনি আবার রাজভবনে ফিরে গেছেন, রাজ্যপালের কাজ চালিয়েছেন। কিন্তু এবারে যেভাবে আচমকা তিনি পদত্যাগ করলেন, এই পদত্যাগের পিছনে শুধুমাত্র অসুস্থতা নাকি অন্য কোনো চাপ রয়েছে, অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে জল্পনা চলছে। বিশেষত ভোটের আগে তার এইভাবে পদত্যাগ করা এবং তার জায়গায় তামিলনাড়ুর রাজ্যপালকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া, দুটোকে ঘিরিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। তবে কোনো খবরই কেউ নির্দিষ্টভাবে এই মুহূর্তে বলতে পারছেন। ধন্যবাদ অতনু। আমি আরেকবার আপনাদের বলবো যে শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস, এমনটা বিজেপির তরফে দাবি করা হচ্ছে। আর তার জায়গায় অর্থাৎ অস্থায়ী রাজ্যপাল হিসাবে এবার তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি আসতে চলেছেন, যিনি সিবিআই এবং আইবির প্রাক্তন অফিসার ছিলেন। আমি আবারও সরাসরি চলে যাব নিউজ রুমে। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে 26-এর যে বিধানসভা নির্বাচন, অতনু, RN রবির সময়কালে হতে চলেছে। একদম 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 RN রবির সময়কালই সম্ভবত হতে চলেছে। এবং আমি তোমাকে যেটা আগেই বলছিলাম যে 2021 সাল অবধি তিনি নাগাল্যান্ড, 2021 সাল অবধি তিনি সেপ্টেম্বর মাস অবধি তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। তারপরে তাকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয়। এখনও তিনি তামিলনাড়ুর রাজ্যপালই রয়েছেন এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের দায়িত্বও তিনি পাচ্ছেন অস্থায়ীভাবে। ইনি একজন প্রাক্তন IPS অফিসার। যেরকম সিভি আনন্দ বোস, যিনি এখন রাজ্যপাল ছিলেন, তিনি যেরকম একজন প্রাক্তন IAS অফিসার ছিলেন, ঠিক যিনি দায়িত্ব পাচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি, তিনি একজন প্রাক্তন IPS অফিসার। দীর্ঘদিন সিবিআইয়ের চাকরি করেছেন, সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। একই সঙ্গে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর দায়িত্ব ছিলেন এবং তারপর প্রধানমন্ত্রীর অফিস থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয় তার চেয়ারম্যান ছিলেন। সেই চেয়ারম্যান হিসাবে তিনি দেশের ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যুক্ত বিভিন্ন এজেন্সিগুলোর সাথে কোঅর্ডিনেট করতেন। এরপর তাকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয়। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। তারপর তাকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয়। তিনি এখন তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন এবং এই প্রাক্তন IPS অফিসার এখন তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গের দায়িত্বও নিচ্ছেন। তোমাকে আমি মনে করিয়ে দিই, এই ভোটের আগে রাজ্যপাল পদের এই পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট, যে তিনি দীর্ঘদিন ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন। এর আগে 2011 সালে পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল ছিলেন তিনি হচ্ছেন MK নারায়ণন। MK নারায়ণন একজন প্রাক্তন IPS অফিসার এবং দীর্ঘদিন তিনি ইন্টেলিজেন্স ব্যুরোতে ছিলেন এবং ইন্টেলিজেন্স ব্যুরোর একটা সময় MK নারায়ণ চিফ ছিলেন। পরে MK নারায়ণনকে সেই সময় কেন্দ্রের কংগ্রেস সরকার তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠায়। 2011 সালে এই প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার MK নারায়ণন তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন তার সময় ভোট হয়েছিল এবং রাজ্যে সেই সময় বামফ্রন্ট সরকারের পরিবর্তে তৃণমূল সরকার আসে। এরপর আবার একজন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, যাকে
পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি হচ্ছেন RN রবি, প্রাক্তন IPS অফিসার, সিবিআই চাকরি করেছেন, ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি করেছেন, 2012 সালে রিটায়ার করেছেন, তারপরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং সেই তাকেই তামিলনাড়ুর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে। সম্ভবত তিনি রাজ্যপাল থাকাকালীন এই পশ্চিমবঙ্গের এবছরের বিধানসভা নির্বাচন হবে, ফলে বিধানসভা নির্বাচনের আগে বর্তমান রাজ্যপাল তার পদত্যাগ এবং নতুন রাজ্যপাল হিসাবে অস্থায়ীভাবে RN রবির দায়িত্ব নেওয়া, এটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। বেশ, অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.